অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাব। নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলো হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, কাজেই জরুরি সংস্কারগুলো শেষ করেই তারিখ জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলমও কথা বলেন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনী উদ্যোগ আছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, অন্যান্য কার্যক্রমও চলমান আছে। নগদ টাকা নিয়ে সংকটে থাকা ৬টি ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংক আমানতকারীর পাশে সরকার আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার ৬ ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, সমস্যায় থাকা ব্যাংকগুলোকে বড়ভাবে সাহায্য করা হচ্ছে। একই সঙ্গে এসব ব্যাংক নিবিড় তদারকিতে রাখা হয়েছে। কোনো ব্যাংকের তারল্য সমস্যা হলে তাতে সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ২২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে। আমানতকারীদের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, তারা টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছেন। তবে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেওয়ার কারণে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না, কারণ একই সঙ্গে তারা বাজার থেকে পুরনো টাকা তুলে নেবেন। বৃহস্পতিবার বিকেলে বনানীর সেনা অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল ইন্তেখার হায়দার খান চলমান সংকট সমাধানে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন। এ সময় পরিস্থিতি না বুঝে কারো ইন্ধনে শিক্ষার্থীদের কোনো আন্দোলনে যুক্ত না হতে তিনি আহ্বান জানান। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশি কূটনৈতিক ব্যক্তি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রের কেপিআই ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা, কলকারখানা সচল রাখা সহ দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সার্বিকভাবে দায়িত্ব পালন করছে। চট্টগ্রামে সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে করা সাংবাদিকের প্রশ্নের জবাবে ইন্তেখাব বলেন, মৃত্যুর ঘটনা অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে যে কোনো ধরনের মৃত্যু প্রতিরোধ করা। তিনি আরও বলেন, ইন্ধনদাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তাদের ব্যক্তিগত ও সামষ্টিক স্বার্থ থাকতে পারে। সাধারণ মানুষের দায়িত্ব হলো ইন্ধনে প্রভাবিত না হওয়া। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং বলেছেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তিনি কথা বলেন। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য এর আগে ভারতের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।